নমস্কার, আমি মণিকণা উপাধ্যায়, একজন চিত্রশিল্পী। ছবি আঁকতে ভালোবাসি। তবে এই যে চিত্রশিল্পী হয়ে ওঠার পেছনে ছোট্ট দু একটা কথা বলতেই হবে। কারণ শুরুতেই আমি চিত্রশিল্পী ছিলাম না, বা আমার ছোটোবেলাতেও ভাবনাই ছিল না যে আমি বড় হয়ে চিত্রশিল্পীই হব। মূলত আমি জীবনবিজ্ঞানের ছাত্রী। জীবনবিজ্ঞান নিয়ে আমার পড়াশোনা, অনার্স করেছি জীবনবিজ্ঞানে এবং মাস্টার্স করেছি। তারপর ত্রিপুরা গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে ভালোবাসার টানে, শখের টানেই বলতে গেলে, ত্রিপুরা গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে 1 বছরের সার্টিফিকেট কোর্স করেছি। আর ছোটোবেলা থেকে তো পড়াশোনার পাশাপাশি নাচ শেখা, আঁকা শেখা সেগুলো চলতোই। এরপর বিবাহ সূত্রে আমি চলে আসি কলকাতায়। কলকাতায় আসার পর বালিগঞ্জ সায়েন্স কলেজে আমি প্রজেক্ট কাজে যোগদান করি। কিন্তু যেহেতু সায়েন্স বেসড কাজ, ল্যাবে অনেকটা সময় দিতে হয়, সেই সময় আমাকে এতটা সময় ল্যাবে দেওয়াটা সম্ভব হয়ে ওঠেনি। অগত্যা গৃহবন্দী, আর ঘর থেকে বেরিয়ে আমি অন্য কিছু করব সেই সুবিধাটাও তখন ছিল না। তখন থেকে আবার নতুন করেই বলতে গেলে আমার মধ্যে সেই ছবি আঁকার যে ভাবনাটা, সেটাকে নিয়ে আমি আবার মনের মধ্যে লালন করলাম, সেটাকে চর্চা করলাম। কলকাতায় বিভিন্ন প্রতিষ্ঠানে, 2টো প্রতিষ্ঠানে আমি নিজেকে নিয়মিত চর্চা করেছি এবং স্বনামধন্য চিত্রশিল্পী ওয়াসিম কাপুর স্যার, ওনার সান্নিধ্যে সমৃদ্ধ হয়েছি। এবং এর পরপরই আমার কলকাতায় বিভিন্ন এক্সিবিশনে ছবি দেওয়া এবং ছবির জগতে আমার আত্মপ্রকাশ এবং ধীরে ধীরে চিত্রশিল্পী হয়ে ওঠা। আর এইখানে আজকে প্রগতি আয়োজন করেছে একটা গ্রুপ এক্সিবিশন, যেখানে 63 নয় 68 জন চিত্রশিল্পী পার্টিসিপেট করেছেন। মোট এখানে 130খানা ছবি রয়েছে, তার মধ্যে আমারও কয়েকটা ছবি স্থান পেয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মীরা মাধব, এই কাজটা আমি পোস্টার কালারে পেপারের উপর করেছি এবং তার টাইটেল দিয়েছি কিন্তু রেসপেক্ট। আমার মনে হয় যে কোনো সুন্দর সম্পর্ক কিন্তু রেসপেক্টের উপরেই গড়ে ওঠে। আর পরবর্তী আমার ছবি, আমি এখন প্রতিনিয়ত ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ 2 জায়গাতেই আমি সমান্তরালে কাজ করছি এবং আমার কাজের এখন অন্যান্য কাজের সঙ্গে এই কাজটাও করছি যে আমি পশ্চিমবাংলার কালচার অ্যান্ড হেরিটেজ এবং ত্রিপুরার কালচার হেরিটেজকে বিশ্ব দরবারে তুলে ধরার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন যে একজন ত্রিপুরী মায়ের কোলে একটি বাঙালি বাচ্চা তার সন্তানকে কোলে নিয়ে রেখেছেন। মা তো সর্বজনীন, মায়ের কাছে তো কোনো জাতের ভেদাভেদ হয় না। তো এটাকেই ধরার চেষ্টা করেছি। আর এখানেও আপনি দেখতে পাচ্ছেন যে মা সন্তানের যে আমরা স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, কিন্তু নাম আমি রেখেছি কিন্তু রেসপেক্ট। বিকজ আমার মনে হয়েছে যে এক জাতির সঙ্গে এক জাতির জন্য আরেক জাতি বা এক সম্প্রদায়ের জন্য আরেক সম্প্রদায়ের রেসপেক্টটাই কিন্তু, শ্রদ্ধাটাই কিন্তু তার বন্ধনটাকে অটুট করে। একটা এই বাঙালি বলুন, ট্রাইবেল বলুন, এই যে আমাদের সমস্ত সবার মাঝের যে আমরা জড়িয়ে আছি, আমরা যেন এইভাবেই জড়িয়ে একে অপরের পাশে থেকে বাস করতে পারি। আর পরবর্তী ছবিতে রয়েছে ত্রিপুরা সুন্দরী, কেউ কেউ ত্রিপুরেশ্বরী দেবীও বলেন, যেটা 51 পিঠের 1 পিঠ ধরা হয়। মাকে আমি আমার নিজস্ব শৈলীতে ধরার চেষ্টা করেছি। ওখানে ত্রিপুরেশ্বরী মন্দিরের সামনে একটা বিশাল পুকুর রয়েছে। পুকুরে বড় বড় মাছ, বড় বড় কচ্ছপ ওগুলো রয়েছে। সেটাকে একটা কম্পোজিশনটাকে ধরার জন্য দেখুন এখানে চারিপাশে ছোট 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 মাছ দিয়ে আমি একটা পুকুরের মতো আকার দিয়ে এই কচ্ছপ দুটোকে ধরার চেষ্টা করেছি।
ওখানে কিন্তু কথিত নয়, সত্যি সত্যি সেটা রয়েছে, এখনো সেটা হয় যে কিছু কিছু কচ্ছপ কিন্তু পুকুর থেকে উঠে মায়ের মন্দিরের কাছে চলে আসে। তো সেই ভাবনাটাও কিন্তু আমি এখানে ধরার চেষ্টা করেছি। এরপরে আমার ওই আঙ্গিকেই করা মা সরস্বতী। মা সরস্বতী বিদ্যা দেবী, আমার মনে হয় আমরা যেই কাজেই থাকি না কেন, যেই পেশাতেই থাকি না কেন, আমাদের জ্ঞান বিদ্যা বুদ্ধিটাই কিন্তু আমাদের সেই ভিত্তিটাকে গড়ে দেয়। আমার পরবর্তী কাজ রয়েছে, এখানে দিয়েছি লাভ। আমি পশু পাখি নেচার নিয়েও কাজ করি। আর বসন্ত, তো এটাকেই মনে হচ্ছে বসন্ত এসে গেছে। থ্যাংক ইউ সো মাচ।